میرا حسین ہے، میرا بادشاہ حسین ہے، میرا حسین تجھے سلام، میرا حسین تجھے سلام، بولن میرا حسین تجھے سلام، میرا حسین تجھے سلام، کر لیا نوش جس نے شہادت کا زم، اس حسین ابن حیدر پہ لاکھوں سلام، اس حسین ابن حیدر پہ لاکھوں سلام، میرا حسین تجھے سلام، میرا حسین تجھے سلام، السلام یا حسین، السلام حسین، السلام یا حسین، میرا بادشاہ حسین ہے، جن کو دھوکے سے کوفے بلایا گیا، جن کو بیٹے بٹایا ستایا گیا، جن کے بچوں کو پیا سرولا گیا، جن کے گردن پہ خنجر چلایا گیا، اس حسین ابن حیدر پہ لاکھوں سلام، اس حسین ابن حیدر پہ لاکھوں سلام، میرا حسین تجھے سلام، میرا حسین تجھے سلام، بولو السلام یا حسین، السلام یا حسین، میرا بادشاہ حسین ہے، جس نے حق کربلا میں ادا کر دیا، اپنے نانا کا وعدہ وفا کر دیا، جس نے حق کربلا میں ادا کر دیا، اپنے نانا کا وعدہ وفا کر دیا، سب کچھ امتی خاطر فدا کر دیا، گھر کا گھر ہی چھپا دے خدا کر دیا، اس حسین ابن حیدر پہ لاکھوں سلام، اس حسین ابن حیدر پہ لاکھوں سلام، میرا حسین تجھے سلام، میرا حسین تجھے سلام، بولو السلام یا حسین، یا حسین، السلام یا حسین، میرا بادشاہ حسین ہے، حسین ہے، میرا بادشاہ حسین ہے، اللہم صلی مرحبا وعلی آل سیدنا لا الہ لا کلمہ لا الہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ لا الہ لا ہونا مدروزہ چاہی رونا کہ ہما بابر خدمت چاہی رونا امر نبیر دورت بویلونا امر আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা লা গায়রে অনেক দূরে মদিনা আমরা মদিনার রাস্তা চিনি না বলেন অনেক দূরে মদিনা আমরা মদিনার রাস্তা চিনি না দয়াল মুর্শিদ যা
সাথে করব বলো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে এক বাক্যে জবান খুলে জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। আমার এই আঞ্জুমানে হক্কানি হেলালিয়া চিশতিয়া এই দরবার শরীফের জান্নাতের বাগানে হযরতে ইমামে পাক ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 40 শরীফের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আপনারা মনোযোগের সাথে আমার বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমি ডাইনে বামে যাব না, ডাইরেক্ট আমি আমার আলোচনার মধ্যে চলে যাই। আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্য থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয় না কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, যারা নিজেদের কথাই ভুলে গেছে ফাআনসাহুম আনফুসাহুম, এবং আমার আল্লাহ তাদেরকে ভুলে রাখছেন। আল্লাহ তারা কারা, তাদের পরিচয়টা কি আপনি বলেন না? আপনি এই আয়াতে কারিমার তাফসীর পড়তে গেলে তাফসীরে কানজুল ঈমান নূরুল ইরফানের মধ্যে আমার আলা হযরত ইমামে ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাযিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতেছেন। উনি বলতেছেন এই মানুষগুলা আর অন্য কেউ না, উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক, অন্য কোন সাধারণ ব্যক্তিত্বের কথা বলে নাই। ও আমার হেলালিয়া চিশতিয়া দরবারের বাবারা, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। তারা কারা? যারা নিজেদের কথা ভুলে গেছে। আমরা হলাম সেই ব্যক্তিরা যারা নিজেদের কথা এখনো পর্যন্ত ভুলে আছি। একটু চিন্তা করে দেখবেন রে বাবা, একদিন আপনি দুনিয়াতে থাকবেন না, একদিন আমিও দুনিয়াতে থাকবো না। যেদিন আমাদের দুনিয়ার সব কর্মকার্য শেষ হয়ে যাবে, আমরা বিদায় হইয়া কবর দেশের বাসিন্দা হয়ে যাব। এই যে আপনারা নামাজ পড়েন, আপনারা রোজা রাখেন, আপনারা হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, এই সব ইবাদত করার কারণ হলো আপনি জান্নাতে যাইতে চান। কথা কোন না ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং দোজখবাসীরা এক রকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। এ বাবা, জান্নাতীরা যদি সফল কাম হয়, একটাবার আপনি চিন্তা করে দেখেন, জান্নাতে যাওয়ার জন্য আপনার আমার সেই কোনো আমল নাই, জান্নাতে যাওয়ার জন্য আপনার আমার সেই কোনো ইবাদত নাই, জান্নাতে যাওয়ার জন্য যেই রাস্তাটার মধ্যে গমন করা দরকার আমরা পরিপূর্ণভাবে সেই রাস্তায় গমন করতে পেরেছি কিনা আমরা এখনো জানি না। কিন্তু আমার আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাটা আমাদেরকে দেখায় দিয়েছেন। ও আল্লাহ, জান্নাতের রাস্তাটা আপনি কেমনে আমাদেরকে দেখা দিলেন? আল্লাহ তাআলা ঘোষণা করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। মারহাবা পড়বেন না? আল্লাহ তাআলা দুনিয়ার কোন সাধারণ ব্যক্তিত্বকে ডাক দেয় নাই। আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদারেরা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম্মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে। আল্লাহ কেন তাকাবো পূর্ববর্তীদের দিকে? লিগাদি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা আবার বলেন তোমরা আল্লাহকে ভয় করো। এই আয়াতে কারিমার তাফসীর আবার তাফসীরে জালালাইন শরীফ পড়তে যা পাইলাম, আমার আল্লাহ পাকের প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, দুনিয়ার জমিনে তোমাদের পূর্ববর্তীদের মধ্যে দুই শ্রেণীর মানুষ দুনিয়া থেকে কবরে আসছে। এক শ্রেণীর মানুষ হলো সলিহিন, আরেক শ্রেণীর মানুষ হলো মুকাজ্জিবিন। সলিহিন যারা, তারা হলো জান্নাতি মানুষ, আর মুকাজ্জিবিন মিথ্যাবাদী যারা, বেআমল যারা, তারাই হইল জাহান্নামী মানুষ। ও আল্লাহ, তাহলে আমাদের তো জান্নাতের রাস্তাটা পাওয়ার দরকার। বলে কেমনে জান্নাতের রাস্তা পাবো? বলে যদি পাইতে চাও
আতিউল্লাহ, আল্লাহ তাআলার ইতাআত করো, আল্লাহ তাআলার অনুসরণ করো। আল্লাহ আপনাকে তো আমরা দেখি নাই বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আপনি আল্লাহ তাআলার সাথে মুলাকাতের শামিল হন নাই, কিন্তু পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সাদৃশ্য পরিমাণ বিন্দু পরিমাণ নূরের ঝলক পাইছেন। কিন্তু আমরা কিভাবে আপনাকে দেখব, কিভাবে আপনাকে অনুসরণ করব? আল্লাহ তাআলা ঘোষণা করে ওয়াতিউর রাসূল, তোমরা আমার রাসূলের মাধ্যমে আমি আল্লাহ তাআলার ইতাআত করো, অনুসরণ করো। আল্লাহ সাহাবায়ে কেরাম রাসূলকে দেখেছেন, কিন্তু আমরা দেখি নাই। আমরা কোন মাধ্যমে আপনার অনুসরণ অনুকরণ করব? আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, ও বান্দারা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তাদের মাধ্যমে আমি আল্লাহ তাআলার অনুসরণের তালাশ করো। যারা উলিল আমর, এই উলিল আমরের হাদিস শরীফের মধ্যে 4টা অর্থ হয়। একটু মনোযোগ দিয়ে শুনলে আপনি বুঝতে পারবেন বাবা। 1 নাম্বার উলিল আমর হলো তারা যারা দুনিয়াতে হক্কানি উলামায়ে কেরাম। 2 নাম্বার উলিল আমর হলো তারা যারা তরিকতের তালিমের মাধ্যমে মানুষদেরকে জান্নাতের রাস্তা চিনায়। আর 1 নাম্বার উলিল আমর হলো রাস্তার এমন কিছু পাগল ফকির যাদের চুলগুলা জটলা বেঁধে থাকে, যাদের শরীরের জামা কাপড় আমাদের পছন্দ হবে না, দেখতে একবারে কেমন জানি লাগবে। এরা হলো আরেক প্রকারের উলিল আমর। আরেক প্রকার উলিল আমর হচ্ছে আপনার মা বাবা। তাহলে আমি 4টা উলিল আমরের কথা বললাম, যারা আপনাকে রসুল পর্যন্ত, রসুল থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে। হাদিস শরীফের ভাষায় উলিল আমর জান্নাতের রাস্তা চিনানেওয়ালা হলো 4 জন। জোরে কোন কয়জন? 4 প্রকারের ব্যক্তি জান্নাতের রাস্তা দেখায়। আস্তে বলেন, কার রাস্তা দেখায়? কিসের রাস্তা দেখায়? জান্নাতের রাস্তা। তাহলে 1 নাম্বার ব্যক্তি হলো উলামায়ে কেরাম, 2 নাম্বার ব্যক্তি হলো তরিকতের খেদমত যারা করে। এ আঞ্জুমানে হক্কানি হেলালিয়া চিস্তিয়া দরবার শরীফের মুরিদানদের ভাগ্য বড় ভালো। তারা আলেম পাইছে, তারা পীর পাইছে, 2 জন দিক থেকে পাইছে। আবার সাধারণ দিক থেকে নয়, আওলাদে রসুলের নেসবতে তারা পীর পাইছেন। আপনারা মারহাবা করবেন না? এই দরবারের মুরিদ যারা, আপনাদের জীবন কোনো সাধারণ জীবন নয়। মনে রাখবেন, আওলাদে রসুলের দামান ধরে যদি আপনি থাকতে পারেন, আওলাদে রসুলের দামানের যে রাস্তার মধ্যে আছে, ওই রাস্তায় যদি আপনি আপনার জীবনটাকে সাজাইতে পারেন, মরার পরে আপনি জান্নাত তালাশ করা লাগবে না। জান্নাত আপনাকে তালাশ করে করে জান্নাতের মধ্যে ঢুকাইবে। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। হায়রে, একটি বাসায় 2টি পাখি, কত যে আনন্দে থাকি গো। হায়রে, একটি বাসায় 2টি পাখি, কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায়, আমি কোথায়, কাউকে কেউ আর দেখি না মুর্শিদ। তুমি কোথায়, আমি কোথায়, কাউকে কেউ আর দেখি না। আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বেছায়া গে। জানি না তোমার আত্মা তেমি সায়াতা কইতাম কত মনে কথা গো। তোমার আত্মা তেমি সায়াতা কইতাম কত মনে কথা গো। এখন কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা মুর্শিদ। কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা। আগে জানি না দয়াল মুর্শিদ এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ। আগে জানি না মুর্শিদ এমন করে ছেড়ে যাইবা মুর্শিদ। আগে জানি না।
এ আঞ্জুমানে হক্কানি হেলালিয়া চিশতিয়া দরবারের বাবা, ও পর্দার অন্তরালের মা, এই মুজাদ্দিদিয়া তরিকা, চিশতিয়া তরিকা সহ অন্যান্য সব তরিকার ফয়েজ বরকত নিয়ে তোমরা এই দরবারের মাহফিলে বসেছো। ও বাবা, জানো যে চার প্রকারের ব্যক্তি তোমার জান্নাতের রাস্তা দেখাইবো। এক প্রকারের ব্যক্তি আলেম, আরেক প্রকারের ব্যক্তি তরিকতের তালিম দেনওয়ালা, তরিকতের খাদেম পীর মাশায়েখ, আরেক প্রকারের ব্যক্তি রাস্তার পাগলেরা, যাদের চুলগুলা জটলা বান্ধা থাকে। ইবনে মাদা শরীফের একটা হাদিস আমি পইরা দেখছি রে, আল্লাহর নবী কয়, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? নবী গো, দেন দেন, খবর দেন। আমার নবী কয়, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এমন লোক যাদের চুলগুলা এলোমেলো, শরীরের কাপড়গুলা নোংরা এলোমেলো, তোমরা তাদেরকে দেখলে পছন্দ করবা না।